ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন যারা অবিশ্বাসী, এক রবে যারা অবিশ্বাসী, এক খোদায় যারা অবিশ্বাসী, আল্লাহ বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে, ঈমান আনো আমার রাসূলের উপরে। আল্লাহ এবং তার রাসূলের উপরে যারা বিশ্বাসী তারা মুসলমান, এবং আল্লাহ নবীতে যারা বিশ্বাসী না তারা মুসলমান। আল্লাহকে মানতে হবে, আমার রাসূলকে মানতে হবে। আল্লাহ যেইভাবে মানবেন নবী সেইভাবে মানবেন, আল্লাহ যেইভাবে মানবেন রাসূল সেইভাবে মানবেন। আল্লাহতে পরিপূর্ণ ঈমান যেইভাবে আনবেন, নবীতে পরিপূর্ণ ঈমান সেইভাবে আনবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে যেইভাবে মানবেন, আমার রাসূলকে সেইভাবে মানবেন। যারা অবিশ্বাসী তারা আল্লাহ মানে না, নবী মানে না। আমার রব আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। সমস্ত শক্তির মালিক আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কুল কায়নাতের যত শক্তি আছে সব শক্তির উৎস আমার আল্লাহ, আমার আল্লাহ শক্তি দেন। तमाम सृष्टिर महापरिचालक अणु থেকে परमाणु, परमाणु থেকে अणु, একেবারে तमाम सृष्टि বাতাস কখন কোন জায়গায় কেমন ভাবে হবে তার নিয়ন্ত্রক আমার আল্লাহ। কখন বাতাস আসবে তার নিয়ন্ত্রক, কি পরিমাণে শীত হবে গরম হবে তার নিয়ন্ত্রক। দেখবেন বাংলাদেশে, একই বাংলাদেশে কোথাও তাপমাত্রা 32 ডিগ্রি, কোথাও 36 ডিগ্রি। কি কথা ঠিক আছে না? একই দেশের ভিতরে কোথাও 25 ডিগ্রি, কোথাও 20 ডিগ্রি। বাংলাদেশ পার হয়ে যাওয়ার পরে আপনি যদি ভারতে যান, একটা দেশের ভিতরে মরুভূমি আছে, একটা দেশের ভিতরে এক জায়গায় শীত পড়ে আর এক জায়গায় গরম পড়ে। পৃথিবীতে এক জায়গায় শীত হয় আর এক জায়গায় গরম হয়, এক জায়গায় উত্তপ্ত গরম আর এক জায়গায় একবারে ঠান্ডা। এটা আল্লাহর নীতি। যদি আপনি মক্কাতে যান, গরমের ভিতরে প্রচন্ড গরম, আপনি হাফসায় যাবেন। কিন্তু একই সময় যদি আপনি তায়েফে চলে যান, দেখবেন শীতল শীতল বাতাস আসে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আজ আমাদের রূহ আমাদের নিয়ন্ত্রণে নাই, আল্লাহর হুকুমে। যখন হুকুম আসবে তখন চলে যাবে। আল্লাহ কোরআনে বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বন্ধু আমার, নবী আমার বলে দেন, হাবিব আপনি বলে দেন, মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালায়। প্রিয় নবী আপনি বলে দেন, মরণ থেকে যতই পালাক না কেন, এই মরণ তার সাথে মোলাকাত করবে। মৃত্যুর কোলে তাকে যেতেই হবে, তাকে আল্লাহর দরবারে চলে যেতে হবে, কোনো সারাসারি নাই। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান বাবা মাকে খাবার দেয় না, বাবা মার সাথে নাফরমানি করে, বেঈমানি করে, ওই সন্তানের যেমন জন্য আপনার মায়া দিয়ে কোনো লাভ নাই। যে বন্ধু মরার পর আপনার জন্য দোয়া করবে না, তার সাথে বন্ধুত্ব করেও কোনো লাভ নাই। এই জন্য বন্ধুত্ব করা লাগে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। একসাথে বলেন, কার জন্য? আল্লাহর জন্য বন্ধুত্ব করেন, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি বন্ধুত্ব করেন তাহলে কাজে লাগবে। শুধু আল্লাহকে উদ্দেশ্য করে বন্ধুত্ব করেন, তাহলে এই বন্ধু আপনার আখিরাতে কাজে লাগবে, কবরে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে। আর আল্লাহর জন্য যদি বন্ধুত্ব না হয়
তাহলে এই বন্ধুত্বের সার পয়সাও মূল্য নাই। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। যত ওলি দুনিয়াতে আছে আমরা তাদেরকে মহব্বত করি আল্লাহর জন্য, কারণ তারা আল্লাহর বন্ধু। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, উলাইকা হুম খায়রুল বারিয়া, উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার রব বললেন তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা, তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা। একসাথে বলা যাবে কি মারহাবা? প্রশ্ন করি, জবাব দিবেন। প্রেসিডেন্ট পুতিন কিয়ামতের ময়দানে তার কি কোনো দাম আছে? প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দাম আছে? ট্রাম্পের কোনো দাম আছে? কোনো মূল্য নাই। বলে কারণ কি? তারা মুসলমান না। যেহেতু মুসলমান না, অতএব কিয়ামতের ময়দানে 4 পয়সাও মূল্য হবে না, হবে না, হবে না। কিন্তু একজন রিক্সাওয়ালা, দিনমজুর, সাধারণ শ্রমিক, একবারে আধা শিক্ষিত বা না শিক্ষিত, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, কিয়ামতের ময়দানে সে আল্লাহর দরবারে অনেক বড় সম্মানিত হবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তার সম্মান আছে যার অন্তরে খোদার তাকওয়া আছে। আল্লাহর কাছে তার দাম হবে যার তাকওয়া আছে। যার তাকওয়া নাই তার দাম নাই, যার তাকওয়া নাই তার দাম নাই, যার তাকওয়া নাই তার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিবেন। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন মিশর দখল করলেন, তখন মিশরীরা ঘনঘটা করে সুন্দর আয়োজন করে ওই মেয়েটাকে ধরে নিয়ে তারা আনন্দ করে ফোরাত, তারা আনন্দ করে নীল নদের পারে জবাই দেওয়ার জন্য নিয়ে গেছে। সেনাপতি আমর ইবনুল আসের কাছে সংবাদ গেল, হুজুর, সেনাপতি মিশরের ধর্ম বিশ্বাস অনুযায়ী মিশরীয়রা একটা কুমারী নারী ধরে নিয়ে গেছে নীল নদের পারে জবাই দেওয়ার জন্য। সেনাপতি আমর ইবনুল আস বিরাট বড় সৈন্যবাহিনী নিয়ে দ্রুত গতিতে নীল নদের পারে গেলেন। নীল নদের পারে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে সেনাপতি আমর ইবনুল আস তলোয়ার উঁচা করে বলেন, হে মিশরীয়রা, তোমাদের এক ভ্রান্ত ধর্ম বিশ্বাসের জন্য আজ একটা কুমারী নারীর জীবন চলে যাবে। এই দেশ মুসলমানরা দখল করেছে, মুসলিম আইনে দেশে চলবে, আল্লাহর আইন বাস্তবায়িত হয়েছে। অতএব কোন কুমারী নারীকে আমরা হত্যা করতে দেব না। সাবধান, তোমরা যদি কুমারী নারী হত্যা করতে চাও তাহলে অবশ্যই তোমাদের জীবন আমি কেড়ে নিয়ে নেব। আমার এই তলোয়ার দেখতেছ, এই তলোয়ার কিন্তু তোমাদের প্রত্যেকের গর্দানের উপরে চালাবো যদি তোমরা এক কুমারী নারীকে হত্যা করো। ঠিক তখন মিশরীরা বলল, হ্যাঁ আমর ইবনুল আস, ঠিক আছে। কুমারী নারী হত্যা করার পরে নীল নদের মধ্যে জোয়ার আসে। তাহলে তোমরা একটা কাজ করো, হে মুসলমানরা, তোমরা নীল নদের মধ্যে জোয়ার এনে দাও। যদি কুমারী নারী হত্যা করা ছাড়া নীল নদের মধ্যে জোয়ার আসে, তাহলে আমরা কুমারী নারী আর হত্যা করব না, আমরা তওবা করব, ভালো হয়ে যাব। সেনাপতি আমর ইবনুল আস কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হলেন। মিশরের নীল নদীর জোয়ার আমরা কিভাবে তাহলে আনবো? আমার দ্বারা তো সম্ভব না। তিনি বললেন, দেখো হে মিশরীয়রা, আমার একজন খলিফা আছে, আমার একজন আমির আছে, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যদি আমার কাছে যে ফরমান দেয়, আমি সেই ফরমান অনুযায়ী তোমাদেরকে ফয়সালা দিব। হযরত ওমরের ফরমান না আসা পর্যন্ত তোমাদের কোনো ফয়সালা আমি দেব না। সেনাপতি আমর ইবনুল আস চিঠি লিখলেন, ইয়া আমিরুল মুমিনিন, মিশর জমিনে একটা ধর্ম বিশ্বাস হলো, তারা একটা কুমারী নারী হত্যা করে
এই কুমারী নারী রক্তগুলি নীল নদের পানির মধ্যে যখন মিশে যায় তখন নীল নদে জোয়ার আসে, এটা তাদের ধর্ম বিশ্বাস। আমিরুল মুমিনিন আমি বাধা দেওয়ার পরে তারা বলল আমরা নীল নদের পানির জোয়ার এনে দিতে হবে। হুজুর নীল নদের পানির জোয়ার আমি কি করে আনবো? আমিরুল মুমিনিন আমার দ্বারা তো সম্ভব না, আমি আপনার কাছে জানাইলাম, চিঠির অপেক্ষায় থাকলাম। আমিরুল মুমিনিন আপনার চিঠি আসার পরে, ফরমান আসার পরে আমি ফয়সালা নেব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি আসার পরে হযরত ওমর চিঠিখানা পড়ার পরে তিনি আরেকখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, হে নীলনদ। চিঠির মধ্যে তিনি লিখতেছেন, হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে তুমি, আমি ওমর ইবনুল খাত্তাব বলতেছি, তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে না হয়ে নিজের ইচ্ছায় যদি তুমি প্রবাহিত হও হে নীলনদ, তাহলে আমি হযরত ওমর বলতেছি, শুনে রাখো তুমি, আমি ওমর বলতেছি, তাহলে তুমি প্রবাহিত হও বা না হও সেটা তোমার উপরে দিয়ে দিলাম না। দুঃখিত, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও তাহলে ওমর বলতেছি তোমাকে আর প্রবাহিত হতে হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিখানা পাঠিয়ে দিলেন, বার্তাবাহক নিয়ে গেলেন। চিঠিখানা নিয়ে যাওয়ার পরে আমর ইবনুল আসের হাতে দিয়ে বললেন, হযরত ওমর চিঠিখানা দিয়েছেন এবং তিনি বলেছেন চিঠিখানা যেন এই নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসা হয়, বাদ বাকি চিন্তা আপনাকে করতে হবে না, শুধু চিঠিখানা নীল নদে ছেড়ে দিয়ে আসেন। হযরত আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসলেন। চিরতরের জন্য নীল নদের জোয়ার আসলো। আর কোনদিন নীল নদের জোয়ার আনার জন্য নতুন করে কোনো কন্যা জীবন দিতে হয় নাই, নতুন করে আর কখনো চিঠি পাঠাইতে হয় নাই। নীল নদে জোয়ার আসলো, আর কখনো জোয়ার বন্ধ হয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা। যেহেতু আমরা ফিরে চলে যাব আল্লাহর কাছে, আল্লাহ যেই জন্য আমাদেরকে পাঠাইলো সেই কাজ দুনিয়াতে আঞ্জাম দেওয়া, এটা হলো আমাদের কাজ। প্রথমত আমাদেরকে ঈমান নিয়ে যেতে হবে, যেইভাবে সাহাবীরা ঈমান আনছে সেইভাবে ঈমান নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই ঈমানে বলিয়ান ছিলেন সাহাবীদের ছাত্র তাবিঈগণ, তাবিঈদের পরে তাবে তাবিঈন, তাদের ছাত্রগণ, তাদের পরবর্তী পর্যায়ে উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সালফে সালিহিন, চার মাযহাব, চার তরিকার পর্যায়ক্রমে আউলিয়া, কিয়ানুজাবা, উলামা, ফুদালাগণ সেই অনুসারী ছিলেন। আমরা তাদের অনুসারী হয়ে যাব, আমরা তাদের ইত্তেবা করব, তাদেরকে মহব্বত করব, তাদের ভালোবাসায় আমাদের জীবন জিন্দেগি গঠন করব। আল্লাহ আমাদের ওলিদের মহব্বত অন্তরে ঢুকায় দিয়ে সকলে জোরে বলেন আমিন। তাহলে এক নম্বর কি নিতে হবে? ঈমান। দুই নম্বরে আমল। এই দুইটা জিনিস আমাদেরকে কবরে নিতেই হবে, এর ব্যতিক্রম কোনো কিছু করলে কোনো ফায়দা হবে। আমি সেই দিন দেখলাম প্রতিবেদন, এক সাধু 40 বছর গোসল করেন। কাশিমপুরবাসী মনোযোগ দিবেন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, রবের কাছে ফিরে চলে যাব। এখন যে ফিরে চলে যাব তো কদ্দুর সাফাতি লয়ে যাব, মিষ্টি টিষ্টি লয়ে যাব, তারপরে কদ্দুর টাকা পয়সা সোনা দানা এগুলি বানায় টানে গহনা টহনা নিয়ে সব কবরে চলে যাবো, নাকি বলে? সুযোগ আছে কি কোনো? তাহলে কয়টা জিনিস নিতে হবে? দুইটা জিনিস। এক নম্বরে ঈমান। জোরে বলেন কি? এই জন্য আল্লাহ কোরআনে কাফেরদের সম্পর্কে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয় যারা কাফির অবিশ্বাসী এবং যারা আহলে কিতাব খ্রিস্টান এবং ইহুদি ওয়াল মুশরিকিন এবং যারা শিরককারী
মুশরিক যারা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের ঠিকানা হবে জাহান্নাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন তারা জাহান্নামে থাকবে, কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। উলাইকা হুম শাররুল বারিয়া, জগতের মধ্যে তারা হবে নিকৃষ্ট। তারা কি হবে? নিকৃষ্ট। বলে এখন প্রশ্ন করবেন তাহলে শুয়োরের চাইতে নিকৃষ্ট? হ্যাঁ, শুয়োরের চাইতে নিকৃষ্ট। বলে হুজুর কারণ কি? কুত্তার চাইতে নিকৃষ্ট? হ্যাঁ, কুকুরের চাইতে নিকৃষ্ট। যদি বলেন গরুর চাইতে নিকৃষ্ট? হ্যাঁ, গরুর চাইতে নিকৃষ্ট। যদি বলেন আপনি যে একটা কোন নিকৃষ্ট প্রাণীর চাইতে নিকৃষ্ট, বলে হ্যাঁ, নিকৃষ্ট প্রাণীর চাইতেও নিকৃষ্ট। বলে কারণটা কি? শুয়োর যে কথা বলছি তার খাইতে হারাম, কিন্তু শুয়োর জিকির করে আল্লাহ। কুকুর খাইতে হারাম, ভিতরে হারাম, বাহিরে হারাম, ভিতরে না পাক, বাইরে না পাক, কিন্তু কুকুর জিকির করে আল্লাহ। সে আল্লাহকে আল্লাহ বলে মানে, তাম মাখলুক আল্লাহকে আল্লাহ বলে মানে। এই কোরআন আল্লাহ বলে দিলেন, আলম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ الشمس والقمر والنجوم والجبال والشجار والدواب وكثير من الناس। হুজুর আপনি কি দেখেন নাই? ও নবী আমার, আপনি কি দেখেন নাই? तमाम ভূমণ্ডল আর নবমণ্ডল, সাত আসমান সাত জমিনে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। বুঝেন, সব আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াশ-শামসু সূর্য, ওয়াল কামারু চাঁদ, ওয়ান নুজুমু সব নক্ষত্র, ওয়াল জিবালু সব পাহাড়, ওয়াশ-শাজারু সব গাছ, ওয়াদ-দাওয়াব সব প্রাণী সব জীবন, সব প্রাণী সব জীবন, ওয়া কাসীরুম মিনান নাস এবং মানুষ হতে কিছু মানুষ আমাকে সেজদা দেয়। সব মানুষ আমাকে আল্লাহ বলে মানে না, কিন্তু সব সূর্য আল্লাহ বলে মানে, সব চাঁদ আল্লাহ বলে মানে, সব নক্ষত্র আল্লাহ বলে মানে, সব পাহাড় আল্লাহকে আল্লাহ বলে মানে, সব গাছ আল্লাহ বলে মানে, ওয়াদ-দাওয়াবু সব প্রাণী আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু কাসীরুম মিনান নাস কিছু মানুষ আমি আল্লাহকে, মানুষ থেকে কিছু মানুষ আমি আল্লাহকে আল্লাহ বলে মানে। সব মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না, সব মানুষ আল্লাহকে আল্লাহকে সেজদা দেয় না। এই জন্য যারা উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা নিকৃষ্ট, যারা ঈমান নিতে পারে না। কথা কর না কেন, ঠিক কি না? ঈমান এক নম্বরে কি? ঈমান এক নম্বরে কি? ঈমান। এখন ঈমান কার মতো হবে? ঈমান হতে হবে নবীর মতো। আল্লাহ রাসূল যেইভাবে আমাদেরকে ঈমান শিখিয়েছেন আমাদেরকে সেইভাবে ঈমান আনতে হবে। কথা ঠিক কি না? এরপরে আসবে সাহাবীদের মতো। একসাথে বলবো না মারহাবা? কাদের মতো? সাহাবীদের মতো। আল্লাহ কোরআনে বললেন আমিনু কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। একসাথে বলেন আল্লাহু আকবার। না, জোরে বলেন। এখন সাহাবীদের সমালোচনা করলে, ভুল ধরলে তার ঈমান থাকবে না। ঈমান হলো? জোরে বলেন, ঈমান হবে? ঈমান হলো? না না না, ঈমান হবে না, শেষ। একেবারে সহজ, বুঝতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, এখানে বুঝতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম মিয়ারে হক, সত্যের মাপকাঠি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা হকের মাপকাঠি কি আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ নিজে বলছেন আমিনু, তোমরা ঈমান আনো। কে বলছে? এই সূরা বাকারার 12 নম্বর আয়াত। একবারে প্রথমেই আল্লাহ বলছেন, দেখাই দিচ্ছি, একবারে প্রথমে আল্লাহ বলছেন আমিনু, ঈমান আনো।
একবারে প্রথমেই আল্লাহ বলছেন, বেশি দূরে যাওয়া লাগবে না, প্রথমেই আবার আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহু, যখন আমি তাদেরকে বললাম আমিনু কামা আমানান নাস। আর নাসের তাফসীর আছে সাহাবা, এই সাহাবা, এই সাহাবা ঈমান আনো, ঈমান আনো। আমার রাসূলের সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারা ঈমান আনছে? জোরে বলেন, আরো জোরে। জোরে হয় না কেন? মুখস্থ করাই দিয়ে আমরা সুন্নিদেরকে বেদাতি না, আমরা খুব বড় বেদাতি। ইস, আমরা ঈমান বুঝি না, যত বুঝুনার কাছে গেল সেটা। আরে আমরা তো খাজা বাবা আজমিরের বুঝে বুঝি, আমরা হুজুর গাউসে পাকের বুঝে বুঝি, আমরা মুজাদ্দিদ আল ফিসানি সারহিন্দের বুঝে বুঝি, বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর বুঝে বুঝি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বুঝে বুঝি, আমরা ইমাম আবু হানিফার বুঝে বুঝি, ইমাম শাফিঈর বুঝে বুঝি, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের বুঝে বুঝি, ইমাম মালিকের বুঝে বুঝি, আউলিয়া কেরামের বুঝে আমরা ঈমান বুঝি। কথা বলেন ঠিক কি না? আমরা আজেরিয়া বাজারে আছে কি ভাসি কি লোকের ঈমান বুঝি না। আমিনু কামা আমানান নাস। প্রিয় নবী সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আল্লাহর কত সুন্দর বক্তব্য। সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। প্রিয় নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলো, সাহাবীরা সূর্য কোথায় যে ডুবে তোমরা কি জানো? অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন, এই মাসালাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বেদাতি, বুঝাই দিয়ে দিয়েছি। প্রিয় নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা সূর্য কোথায় যে ডুবে যায় তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলো, সাহাবীরা জাহান্নামে কি হয় তোমরা কি জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। প্রিয় নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলো, সাহাবীরা কবরে মানুষ কোন সময় অসহায় হবে তোমরা কি জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। প্রিয় নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা হাউজে কাউসার কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। প্রিয় নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা মিজান কি তোমরা জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলবেন আল্লাহ জানে। কে জানে? তারপরে কে জানে? প্রথমে কে জানে? তারপরে কে জানে? প্রথমে কে জানে? তারপরে কে জানে? আমরা যখন বলি রসুল জানে তখন আমরা বেদাতি। কি কথা কর না, জোরে বলে। আমরা যখনই বলি রসুল জানে তখন আমরা হয়ে গেছি কি? বেদাতি। আর আমরা হয়ে গেছে সুন্নতি। বিরাট বড় হক্কানি, বিরাট বড় হক্কানি, আমরা বেদাতি হয়ে গেছি। ইস, এই জন্য সাহাবায়ে কেরামের যেইভাবে ঈমান আনছে আমাদেরকে সেইভাবে ঈমান আনতে হবে। বক্তব্য কি আমার না আল্লাহর? যদি কেউ বলে আমি কোরআন মানি তাহলে অবশ্যই কোরআনকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান সাহাবায়ে কেরাম যেভাবে আনছে সেইভাবে মানতে হবে। প্রিয় সুন্নি জামাতের অনুসারীরা, আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের কোনো ব্যক্তিগত জামাত না, এটা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, চার মাযহাব, চার তরিকা, আল্লাহ রাসূলের জামাত। আপনি থাকলেও এই জামাত থাকবে, না থাকলেও এই জামাত থাকবে, কিন্তু আপনি কবরে চলে যেতে হবে। হাসরের ময়দানে রাসূলের সামনে দাঁড়াইতেই হবে আপনাকে। বুঝে সুঝে কবরে যায়। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফিরে যাব কার কাছে? প্রথমত কি নিতে হবে? একসাথে বলেন, কি নিতে হবে? কাদের মতো? সাহাবীদের মতো। জোরে বলুন, কাদের মতো? সাহাবীদের মতো। সূত্র সহজ করে আপনাকে বুঝিয়ে দিয়েছি, কঠিন কোনো সূত্র না। শুধু একটা মাসালার ব্যাপারে আমি আপনাদেরকে কোরআন দিয়ে, রাসূলের সাহাবায়ে কেরামের জীবন দিয়ে আপনাদেরকে বুঝাইলাম যে সাহাবীরা কিভাবে রাসূল মানতেন।
আমরা বলি যে আমরা রসুলের গোলাম, কিছু ভাইদের শরীরে চুলকানি আসে। কে তোমার এত চুলকাই কে? বেশি চুলকালে বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করে আসো, চুলকানি আরো থামে যাবে, ওটা থাকবে না। এত চুলকাই কে? রসুলের নাম শুনলে তোমার এত চুলকাই কে? কারণটা কি? চুলকানি এত বেশি আসে কেন? এত বেশি চুলকানি হয় কেন? এত শরীরে চুলকানি কেন? সাহাবায়ে কেরাম কি রসুল বুঝে নাই? কোন কিছু জানার আগে সাহাবায়ে কেরাম বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার কদমে কুরবানি হোক। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার পিতা মাতা আপনার কদমে পিতা মাতারে কুরবানি দিয়ে তারপরে জিজ্ঞাসা করছেন, আপনি বলেন কুরবানি তো আল্লাহর জন্য হবে, তো রসুলের কদমে দিল কে? কি প্রশ্ন আসে না ভাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী বললেন, সাহাবীরা আমার কাছে তিনটে জিনিস প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে আমার বিবিগণ আমার কাছে খুব প্রিয়। কি গো, আপনাদের স্ত্রী আপনাদের কাছে প্রিয় না? যদি প্রিয় না হয় তাহলে বুঝতে হবে অন্য বিডির দিকে নজর আছে, লুচ্চিমি ভাব আছে। কথা ক্লিয়ার? বাকি ঝুঁকি রেখে দিয়ে কি কথা ঠিক আছে না? আপনার স্ত্রী আপনার কাছে প্রিয়, আমার স্ত্রী আমার কাছে প্রিয়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার স্ত্রীগণ আমার কাছে প্রিয়, তার মানে আমাদের আম্মা জানরা আমার রাসূলের কাছে খুব প্রিয় ছিল। মারহাবা বলবেন না? আহা, কি চমৎকার সম্পর্ক ছিল তাদের। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে আমার রাসূলের স্ত্রীগণ আমার নবীর কাছে খুব প্রিয় ছিল। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3টে জিনিস প্রিয়। 1 নম্বরে আপনার নূরানি চেহারা মোবারকের দিকে তাকায় থাকা প্রিয়। 2 নম্বরে আমার আয়েশাকে আপনার সাথে বিয়ে দিয়ে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক রাখা আমার কাছে প্রিয়। 3 নম্বরে আমার জান মাল সহায় সম্পদ সব আপনার কদমে কুরবানি করা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ, একসাথে বলে সুবহানাল্লাহ। তাহলে আবু বকর কি আল্লাহ চিনতো না? কথা কন না কেন? তো আল্লাহর কদমে কুরবানি করতে হবে আবু বকর জানতো না? আবু বকর এটা জানে যে রাসূলের কদমে কুরবানি করলে আল্লাহর কদমে কুরবানি হয়, নবীর কদমে কুরবানি না হওয়া পর্যন্ত আল্লাহর জন্য কুরবানি হওয়া যায়। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কোরআনে আল্লাহ বলে দিলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এ বান্দারা শোনো, চূড়ান্ত ভাবে তোমরা শোনো, আমার রাসূল মানলে আমি আল্লাহ মানা হয়। জোরে 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 জোরে। আল্লাহর কি দাড়ি আছে? জোরে বলেন। নবীর দাড়ি ছিল, এই জন্য আমরা দাড়ি রাখি। আল্লাহ কি পাগড়ি মাথায় দেয়? নবীজি মাথায় দিয়েছেন, এই জন্য দিই। আল্লাহ কি জুব্বা গায়ে দেয়? নবীজি গায়ে দিয়েছে, এই জন্য আমরা দিই। আল্লাহ কি খায়? নবীজি খাইছেন, আমরা খাই। আল্লাহ কি রোজা রাখে? নবীজি রাখছে, এই জন্য আমরা রাখি। আল্লাহ কি নামাজ পড়ে? নবীজি নামাজ পড়ছে, এই জন্য আমরা পড়ি। আল্লাহ কি হাজরে আসওয়াদে সুমা দেয়? নবীজি সুমা দিছে, এই জন্য দেই। আল্লাহ কি কাবা শরীফ তাওয়াফ করে? নবীজি তাওয়াফ করছে, এই জন্য করি। আল্লাহ কি আরাফাতে বসে থাকে? নবীজি আরাফাতের মাঠে উপস্থিত হয়েছে, বিধায় আমরা যাই। কি কথা কর না? কে সহজ তো? এর চাইতে সহজ করে তো আমি বুঝাইতে পারবো না, একবারে সহজ ভাবে বুঝাইতেছি। এই জন্য নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? নবীর গোলামি হলে কার গোলামি হয়? আল্লাহর গোলামি হয়। এই জন্য আমরা নবীর গোলাম, রাসূলের গোলাম। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? যদি বুঝেন তাহলে সহজ, আর যদি মগজে না ধরে তাহলে বলবো বুড়িগঙ্গার পানিতে ধুয়ে নিয়ে আসে। আরে এত ওয়াজ দিস না, যেমনি ওয়াজ সেমনি থাক। আরে একসাথে বলি না মারহাবা।